ওহে বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের বেসিক কিছু পার্থক্য দেখব, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেয়, কিন্তু খুব কাছাকাছি যায়ও দেখা যায় খুব মাঝে মাঝে ভুল হয়, সিম্পল কিছু কনসেপ্টের ভুলে। তো আমরা জানি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সহায়তা ছাড়া বক্তব্য প্রকাশ করে, আর অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের সহায়তা নিতে হয় যে ভার্বের বক্তব্য প্রকাশ করতে, তাকে বলে অক্সিলারি ভার্ব। তো আমরা জানি কি অক্সিলারি ভার্ব কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। তো আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, আই অ্যাম ইল, আমি অসুস্থ, আমি হই অসুস্থ। তো এখানে মেন ভার্ব কিন্তু ঘুরে ফিরে অ্যাম ছাড়া আর কেউ নাই, যদিও বা সে অক্সিলারি। যেহেতু কোনো মেন ভার্ব নাই, আমি এখানে মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, সুতরাং এটা প্রিন্সিপাল ভার্ব। হি ইজ এ গুড বয়, এখানে ভার্ব খুঁজে যদি দেখা যায় তাহলে ঘুরে ফিরে ইজ, যেটাকে আমরা পিওর অক্সিলারি ভার্ব ধরি, কিন্তু এখানে অন্য কোনো ভার্ব নাই মেইন ভার্ব হিসাবে, সুতরাং এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্স। আই হ্যাভ এ বুক, এখানেও মেইন ভার্ব নাই, হ্যাভ পূরণ করতেছে, সুতরাং প্রিন্সিপাল। হি হ্যাজ এ পেন, একই কথা, প্রিন্সিপাল ভার্ব। হি হ্যাড এ বুক, তার একটা বই ছিল, এখানে কিন্তু ভার্ব বলতে ঘুরে ফিরে হ্যাডই ব্যবহৃত হচ্ছে, যদিও বা দেখে মনে হচ্ছে অক্সিলারি, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব। এখন এই উদাহরণে যাই, আই অ্যাম গোয়িং দেয়ার। তো এখানে গোয়িংটা তো আমরা দেখছি মেন ভার্ব, এটা আগে আবার অ্যাম আছে, সুতরাং এই অ্যাম কিন্তু তখন হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু মেন ভার্ব এখানে গোয়িং আছে। হি ইজ ডুইং দ্য সেম কথা, ডুইং মেন ভার্ব, তার আগে ইজ অক্সিলারি। আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ করেছি, এখানে মেইন ভার্ব কোনটা? ডান, তার মানে সাহায্যকারী ভার্বকে হ্যাভ। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ডান মেইন ভার্ব, হ্যাজ সাহায্যকারী। হি হ্যাড গান বিফোর হি কেম, মেইন ভার্ব গন, সাহায্যকারী ভার্ব হ্যাড, সুতরাং এই প্রতিটাকে বলতেছে অক্সিলারি, যেহেতু এখানে প্রতিটা ডান পাশে আমরা দেখতেছি কি মেইন ভার্ব আছে। ধন্যবাদ সবাইকে।